দর্শক, শেষ পর্যন্ত সরকার বোধহয় অনেক বেশি রকমের বিপাকে পড়ে গেল, বিশেষ করে হ্যাঁ ভোট না ভোট নিয়ে। সরকার দেদারসে যে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছিল এবং সরকারের যত ধরনের কলকবজা ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারী সেই কলকবজাদের হ্যাঁ ভোটের পক্ষে নামিয়ে দিয়েছিল এবং রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল। সংস্কৃতি মন্ত্রণালয় একের পর এক এটা নিয়ে গান তৈরি করে, সংস্কৃতি উপদেষ্টা যেহেতু একজন ফিল্ম মেকারকে পেয়েছে সরকার, সেহেতু ইচ্ছা মতো ভিডিও ভিজুয়াল গান কোটি কোটি টাকা খরচ করে মানুষকে মোটিভেট করা এবং মন্ত্রণালয়ের লোকজনকে কাজে লাগানো, এই ব্যাপারগুলো যখন সরকার একের পর এক করছিল, তখন গত 2 দিনের কানাঘুষা আজকে অবশেষে সত্যে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন ফরমালি চিঠি দিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে কোনো পক্ষে ভোট চাইতে পারবে না, ভোটকে প্রভাবিত করে এমন কোনো কর্মকাণ্ড করতে পারবে না। অর্থাৎ সরকারি কোনো কর্মকর্তা, সেটা ক্যাবিনেট সচিব থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী হ্যাঁ ভোটের পক্ষে কিংবা বিপক্ষে কথা বলতে পারবেন না। গণভোট সম্পর্কে সচেতন করতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না, ভোটকে প্রভাবিত করতে পারবেন না। সেটা করলে দণ্ডনীয় অপরাধ হবে এবং সেই আইনে বলা আছে আরপিও 86, 1972 সালের ধারা 86 এবং 21 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড, সাথে অর্থদণ্ড হবে। নির্বাচন কমিশনের আজকে ফরমাল চিঠি ইস্যু করতে আমরা দেখলাম। গত 2 দিন 2 জন নির্বাচন কমিশনার এই নিয়ে কথা বলছিলেন। আজকে অবশেষে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক অবস্থান লিখিতভাবে গেল। এবার কি সরকার বড় ধরনের বিপাকে পড়ল, নাকি এই নির্বাচন কমিশনকে উল্টে দেওয়ার আন্দোলন হবে? এখন যে আন্দোলনটা শুরু করা হবে উপদেষ্টা পরিষদের ইন্ধনে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে। চলুন কি হচ্ছে সার্কাসটা একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বারবার বহুবার বহু আইন বিশেষজ্ঞ, বহু বিশ্লেষক বলে আসছিলেন যে গণভোটে সরকার যে পক্ষ অবলম্বন করছে এটা ঠিক হচ্ছে না। কারণ রাষ্ট্রের টাকা খরচ করে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ট্যাক্সের টাকা ব্যবহার করে জনগণের ইচ্ছা হ্যাঁ নাকি না সেটা বিবেচনা না করে প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে সরকার একটা পক্ষে অবস্থান নিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে, নিজেই বলছে, প্রভাবিত করার চেষ্টা করছে হ্যাঁ ভোট দিতে হবে। যদি কেউ না ভোটের কথা বলছে কোনো রাজনৈতিক নেতা, তাহলে তাকে গ্রেপ্তার করার দাবি তোলানো হচ্ছে, তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এরকম পর্যায়ে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে অবস্থান নিল। আমার মনে হয় যে নির্বাচন কমিশন এই প্রথম গত 17 মাসে একটা নিরপেক্ষ অবস্থান তাদের যে রয়েছে সেটা প্রকাশ করতে এবং প্রমাণ করতে সমর্থ হলো। এখন বলা যেতে পারে এই কর্মকাণ্ডে অন্তত যে সরকারের আদেশে নির্বাচন কমিশন চলছে না। কি সিদ্ধান্ত হলো? দেশ টিভির শিরোনামটা দেখে নিতে পারেন। সব গণমাধ্যম ফলাও করে তাদের লিড নিউজ করেছে। আমরা দেশ টিভির শিরোনামটা দেখাচ্ছি আপনাদেরকে। গণভোটে হ্যাঁ না প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মচারীরা। সেখানে বলা হচ্ছে আসন্ন গণভোটে হ্যাঁ না প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছে সংস্থাটি। আজকে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, আর এটা মৌখিক থাকলো না। এতে বলা হয়েছে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86, যেটা বললাম 86 এবং 21 ধারা এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন,
তবে তিনি গণভোটে হ্যাঁয়ের পক্ষে বা নায়ের পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। অর্থাৎ কারো কাছ থেকে ভোট চাওয়া যাবে না যে আপনি হ্যাঁতে ভোট দেন, নাতে ভোট দেন। হ্যাঁ, নাতে তো আর চাবে না, সরকার তো তার কর্মচারীদের বাধ্য করছে হ্যাঁতে ভোট চাওয়ার জন্য। কেননা এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। দণ্ডটা কি? দণ্ডটা আগেই বলেছি, সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ এই কাজ করলে আপনাকে মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 5 বছর জেল খাটতে হবে। এখন কি করবে? যারা অলরেডি মাঠে নেমেছে, ডিসি, এসপি, ইওনো, অধস্তন কর্মকর্তা, কর্মচারী, সচিব, সবাইকে যে মাঠে নামানো হয়েছে এবং সরকারের যত প্রতিষ্ঠান রয়েছে সবাইকে যে মাঠে নামানো হয়েছে, তাদের কি হবে? তাদের প্রত্যেকের কি জেল হবে? এবং সরকারের বেআইনি নির্দেশ মানতে গিয়ে যদি কারো জেল হয়, তার দায় কে নেবে? উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও এতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 1972 সালের 86 অনুচ্ছেদ এবং 2025-এর গণভোট অধ্যাদেশের 21 ধারা অনুযায়ী যে শাস্তি হয়, সেই শাস্তির ব্যবস্থা করার জন্য এতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। যেহেতু উপসচিব চিঠি দিয়েছেন, এরকমই চিঠির ভাষা এমনই হয় মন্ত্রণালয়ে, যে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। এর আগে 27 জানুয়ারি ইসি জানায়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের প্রচার চালাতে পারবেন না, তবে তাদের জন্য ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার অনুমতি থাকবে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, মানে তারপরে এক নির্বাচন কমিশনার এটা বললেন, গতকালকে আবার আহমেদুল মাসুদ তিনি বলেছিলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এটা করতে পারবে না। আজকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল। এখন কি হবে? সরকার এখন কি করবে? গণভোটের প্রচার থেমে যাবে? গণভোটের যে সারা দেশে ডিসি অফিসের নামে জেলা প্রশাসক অমুক, জেলা প্রশাসক অমুক, এসপি অমুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমুক, এই যে সারা দেশে 500 উপজেলার 64টা জেলার ডিসি, এসপি, 500 উপজেলার ইওনো, ওসি সহ যত সরকারি অফিস রয়েছে, সেই সকল সরকারি অফিসে যে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশ বাঁচবে, না ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই যে কোটি কোটি টাকা খরচ করে ব্যানার, লিফলেট, ফেস্টুন এটা ওটা বানিয়ে সাঁটানো হয়েছে, সেগুলোর কি হবে? সেগুলো কি বেআইনি না? নাকি নির্বাচন কমিশন পরবর্তীতে এই নির্দেশও দেবে যে এই ধরনের সরকারি অফিসে ভোট চেয়ে, হ্যাঁ ভোট চেয়ে যে ব্যানার, বিলবোর্ড এগুলো সরিয়ে ফেলতে হবে? তখন কি সরকার নতুন করে বিপাকে পড়বে? সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই দ্বিমতটা তৈরি হলো কেন? নাকি সরকার শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছে তারা যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছিল, সেই কর্মকাণ্ডগুলো পরবর্তীতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, সেই কারণে তারা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার আস্তে আস্তে সেখান থেকে ব্যাকফুটে চলে যাবে। সরকার এবং নির্বাচন কমিশন যখন মুখোমুখি দাঁড়িয়েছে, গণভোটে হ্যাঁ ভোট চাওয়া, না ভোট চাওয়া, সেই মুখোমুখি অবস্থানের মাঝে আর একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সরকার এবং সরকারের খুবই প্রভাবশালী ব্যক্তি অধ্যাপক আলী রিয়াজ, তিনি যে বলছেন যে 180 দিন সময় নির্বাচিত হওয়ার পরে, আগামী সংসদে নির্বাচিত হওয়ার পরে 180 দিন গণপরিষদ হিসেবে সংসদ সদস্যরা কাজ করবে এবং জুলাই সনদে বলা হয়েছে যে সংসদ যদি পাশ করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি জুলাই সনদ পাশ হয়ে যাবে। গণভোটের যে ব্যালট, সেই ব্যালটে কি সেটা লেখা আছে যে নির্বাচনের পরে 180 দিন হবে, গণপরিষদ হিসেবে কাজ করবে? কিংবা যদি সংসদ এটা জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি সেটা সংবিধানে চলে যাবে? গণভোটের ব্যালটটা দেখে নিন। গণভোটের ব্যালটে যে 4টা প্রসঙ্গ আছে, সেই 4টা প্রসঙ্গের কোথাও এই টপিক নেই।
তার মানে কি এটা জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে? জনগণকে ধোঁকা দিয়ে জনগণকে না জানিয়ে অন্য কিছু বাস্তবায়নের দিকে যাচ্ছে সরকার। সব মিলিয়ে সরকারের এই সিদ্ধান্তগুলো কি গুবলেট পাকিয়ে যাচ্ছে এবং সরকার শেষ মুহূর্তে এসে কি এটা অনুধাবন করতে পারলো যে তারা যে পথে হাঁটছে সেই পথটা তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে এবং পরবর্তীতে অনেক আইনি জটিলতা তৈরি করতে পারে। সেই কারণে নিজেরা পদক্ষেপ যেহেতু আর নিতে পারছে না, সেহেতু নির্বাচন কমিশনকে দিয়ে চিঠি দিয়ে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে গণভোটে আর হ্যাঁর প্রচার ক্যাম্পেইন করবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ব্যাপারটা কি তাই নাকি ব্যাপারটা অন্য কিছু? এর ভেতরে যত যদি কিন্তু আছে, সেই যদি কিন্তুগুলো বুঝে ওঠাটা অনেক বেশি টাফ, যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের হয়তো অনেক বেশি কষ্টকর ভেতরের মূল তথ্যটা বুঝে ওঠার। যদি দর্শক আপনি বুঝে উঠতে পারেন যে ভেতরে কোন সার্কাসটা কাজ করছে, তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।